মাসে আমরা নিজেদের অনেক সমস্যার কথা তুলে ধরতে পেরেছি, যা গত 17 বছরে আমরা পারিনি। শহীদ ভাইদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের আহত ভাইদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি উপদেষ্টা মহোদয়ের কাছে। যারা অসুস্থ আছে, যারা আন্দোলনে আহত হয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছে, অনেকে দৃষ্টিহীনতার সম্ভাবনায় ভুগছে, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন পরিপূর্ণ স্বাভাবিক সুস্থতায় ফিরে আসে, সেই দিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার এইভাবে সাধারণ জনগণের উপরে হামলা করতে না পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের খুব ভালো লাগছে, আমরা স্বাধীন বাংলা এখন মুক্তভাবে আমরা নিজেরা সব কিছু করতে পারতেছি এবং কি এই স্বৈরাচারকে মুক্ত করতে পেরেছি। আমরা যারা হুজুররা আছি তারা আরও মুক্ত হয়েছে। আমরা দুদিন বন্দী ছিলাম, আমাদেরকে এখন আমাদের খোলা ময়দানে আমরা কথা বলতে পারতেছি। মেন উদ্দেশ্য হলো আমাদের দেশটাকে ঠিক করা, তো সেটা যতদিন না হয় ততদিন পর্যন্ত তো বেশি ভালো লাগছে বলা যাবে না। তো যতদিন পর্যন্ত আমাদের দেশ সম্পূর্ণ আমাদের না হচ্ছে, জনগণের না হচ্ছে, ততদিন পর্যন্ত যেন এই সংগ্রাম, এই চেষ্টা অব্যাহত থাকে। ওনাদের রক্তের কারণে আমরা আসলে এই শহীদি মার্চে উপভোগ করতে পারতেছি। প্লাস এখন যদি ওনারা শহীদ না হইতো হয়তো কিছুই হইতো না, দেশ আগের মতোই থাকতো, এরকম স্বাধীন হইতো না, আমরা পরবর্তীতে উন্নত একটা দেশও পেতাম না। গত জুলাইয়ের 19 তারিখে আমার বিকালবেলা আমি ছাত্র আন্দোলনের সাথে, ছাত্রদের সাথে আমি আন্দোলনে শরিক হই। সেই মেট্রো রেলের পাশ থেকে, মেট্রো রেল অফ ছিল, মেট্রো রেলের গেট থেকে, ভিতর থেকে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা আমার হাতে গুলি করে আমার বাম হাতে এপাশ দিয়ে গুলি লেগে এপাশ দিয়ে বের হয়ে যায়। এবং কি আমি চাই যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, যদি এটা আমার শরীরে লাগতো হয়তো আমি মরে যেতাম। আমি চাই দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আবারও যদি আমাকে বুক পেতে দিত, আমি পেতে দিতে রাজি আছি। তবুও এই দেশকে স্বৈরাচার মুক্ত এবং কি জুলুম মুক্ত আমি বাংলাদেশ দেখতে চাই। 1 মাস আগে থেকে খুব ভালো, আশা করি আমরা ছাত্রদের দ্বারা দেশ চলবে এবং ছাত্ররা কি করতে পারে এটা এখন পুরো সমগ্র রাজনৈতিক দল জানে। এবং কি আমরা জানি যে দুর্নীতি একটা দেশ যদি করে, সেই দুর্নীতি দেশ নামাতে হলে ছাত্রদায় প্রয়োজন। যেমন শিক্ষিত লোক যদি দুর্নীতি করে, তখন শিক্ষিত লোক যদি দুর্নীতি করে একটা বিল্ডিং তৈরি করে, ইঞ্জিনিয়ার যদি শিক্ষিত হয়, সে যদি দুর্নীতি করে, সেই বিল্ডিং থেকে পুরোটা ইট পড়ে যাবে। আর যদি সাধারণ একজন শ্রমিক রাজমিস্ত্রি যদি একটা বিল্ডিং করে, সেই বিল্ডিংটা পুরোপুরি ভাঙবে না, শুধু একটা ইট পড়ে যাবে। এতটুকুই বলে চাই যে ছাত্রদের আর খেপাবেন না, ছাত্ররাই রাষ্ট্র চালাতে পারবে, ছাত্রদের দ্বারাই সমাজ কল্যাণ সব কিছু সঠিক থাকবে।